আজকে হৃদয়ের কথা তার মুখ থেকে আমরা শুনলাম। আমাদের বোন আসিয়া চলে গেছে, আজকে আমরা প্রত্যেকে এক একজন আসিয়া। আমরা একটু স্লোগান দেই, তুমি কে আমি কে, আমরা বলবো আসিয়া আসিয়া। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার বোন কবরে, বোন কবরে, কে আমি কে। প্রিয় তৌহিদি জনতা, আমাদের মাঝে এখন কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কামরাঙ্গীরচর থানার প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি সাদ্দাম ভাই, জনাব সাদ্দাম হোসেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এবং আমাদের আমাদের সাথে আছেন। আমরা জানি যে মাত্র 8 বছরের একটা শিশুকে কিছুদিন আগে তার বোনের দুলাভাই বাবা সহ 3 জন ব্যক্তি ধর্ষণ করেছে এবং গতকালকে সেই আসিয়া মৃত্যুবরণ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা ছাত্র জনতা, আমরা এই ব্রিটিশ যে জুডিশিয়ারি সিস্টেম, সব ক্ষেত্রে এই সিস্টেমকে প্রত্যাখ্যান করতে চাই। এই 90 দিন 180 দিন বছরের পর বছর এই দর্শনকারীদেরকে কেন আমরা সরকারি খাবার খাইয়ে জেলে রাখবো? তাদের একটা মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা ব্রিটিশ জুডিশিয়ারি সিস্টেম মানি না, শাস্তি প্রদর্শন দিতে হবে। একজন দর্শক যখন সাজা পাবে, সমগ্র দর্শকের জন্য শপথ হয়ে যায় যে আমার কি হবে। আজকে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা থানায় ও বিভিন্ন ইউনিটে প্রতিরোধ গড়ে তুলব, দর্শকদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাব। যদি আমরা কোন অবস্থায় দেখি আমাদের মা বোনদের উপরে কটূক্তি কথা হচ্ছে, কেউ টিচিং করতেছে, দর্শকদেরকে আমরা চিহ্নিত করবো, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে আবেদন জানাবো, তারা বলেছে যে 90 দিনের মধ্যে আইন কার্যক্রম শেষ করবে। 90 দিন কেন লাগবে? তারা বাংলাদেশ সাক্ষী দর্শকের ব্যাপারে, এই দর্শনের ব্যাপারে সারা বাংলাদেশ সাক্ষী যে আসিয়াকে দর্শন করা হয়েছে। সেই মেয়েটি গতকালকে আমরা দেখি যে একটা ভিডিওতে তার বোনের ভাইয়ের সাথে ইংরেজিতে কথা বলতেছে, তাকে হাত দিয়ে ভিডিওতে দেখি, বের করে সে মৃত্যুবরণ করলো। আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই এবং এটা কোন দীর্ঘকাল দীর্ঘক্ষণ যেন না হয়। 90 দিন বলেছে, আমরা 90 দিন মেনে নিলাম, সেটা যেন 1 বছর না হয়ে যায়। 90 দিনে আমরা এই দর্শকের সাজা কার্যকর দেখতে চাই। সবাই কি রাজি আছেন তো? আচ্ছা, এ পর্যায়ে আমাদের ধন্যবাদ। উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত আসিয়া দর্শকের ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত কামরাঙ্গীরচর বাসীর পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে জানিয়ে দিতে চাই, আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথ ছাড়বো না। আসিয়ার ধর্ষকের ফাঁসি আমরা চোখে দেখে এরপরে ঘরে ফিরে যাব। আমরা আছি তো ভাই? উপস্থিতি, আমাদের মাঝে এখন ধর্ষক বিরোধী কথা বলবেন, ধর্ষকদের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জনাব জাহিদ হোসেন ভাই। জনাব জাহিদ হোসেন ভাই। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা খুব মন খারাপ করে বলতে হয়, আমাদের বাংলাদেশের ধর্ষণের ট্রেন চলে এখন। ছোট বয়স থেকে একেবারে বৃদ্ধ বয়স কেউ রক্ষা নেই ধর্ষকদের হাত থেকে। যেমন আমাদের বউ আসিয়া, বয়স কত হবে? 8 বছরের একটা বাচ্চা, তাকে কিন্তু আমরা হারিয়েছি। এই ধর্ষক ঘাতক নরবিষয়দের লোলুপ দৃষ্টি থেকে সে বাঁচতে পারেনি। আমরা চাই আমাদের দেশের প্রতিটা নাগরিক, প্রতিটা মা বোন নিরাপদ নির্বিঘ্নে দেশের যে কোনো প্রান্তে চলতে পারে, সরকারি ব্যবস্থা করে দিতে হবে। আমরা ভুলি নেই তনুর কথা, সে কুমিল্লা ক্যান্টনমেন্টের তনুর কথা মনে আছে আপনাদের? যে প্রাইভেট পড়াশোনায় করে যখন চলে যাচ্ছিল তখন সে ধর্ষিত হয়ে পড়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে। সেই তনুর কথা আমরা ভুলি নাই।
আমরা ভুলি নাই মুনিয়ার কথা। বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক হলে ধর্ষণ করে পার পেয়ে যাওয়া যায়, কিন্তু আমরা বর্তমান সরকারের কাছে বলবো গ্রুপ অফ কোম্পানির ধর্ষকদেরও ধরতে হবে। শুধু অন্য অন্য জায়গায় ধর্ষণ যারা করে তাদেরকে ধরলে হবে না। আমাদের ধর্ষণ বিরোধী কার্যক্রম সারা দেশে অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এর সুষ্ঠু বিচার না পাই। শুধু এক আসিয়া দিয়ে বিচার করলে হবে না। স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যত আসিয়া ধর্ষিত হয়েছে প্রতিটা মা বোনের বিচার করতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে। আমাদের আইনমন্ত্রী আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের ভিতরে দর্শকদের ফাঁসি বা আইনি ব্যবস্থায় আনবেন।